আইসিডিএস কর্মী আর সহায়িকার পরীক্ষা তো চলেই এলো, আর কিসের অপেক্ষা? চোর তোরভাবে পড়াশোনা শুরু করে দাও। আর তার জন্যই কিন্তু আজকে আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকে হবে ক্লাস 2 লাভ ক্ষতি। তো আজকে আমি তোমাদের বিভিন্ন নতুন নতুন ধরনের অঙ্ক শেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা সিরিয়াস ছাত্রছাত্রী রয়েছো তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করো, আর তার সাথে সাথে লাইক করতে কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমরা প্রত্যেকে কমেন্ট করলে তবেই আমি নতুন ক্লাস নিয়ে আসবো। আর তার সাথে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে শেয়ার করে দাও। চলে যাব প্রথম প্রশ্নে, কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে, একজন অসাধু ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করেন, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিয়ে থাকেন। লাভের শতকরা পরিমাণ কত? এরকম প্রশ্ন দেখলেই তোমরা কি করবে? দুটো জিনিস লিখবে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা লিখবে বিক্রয় মূল্য। ওই যে দোকানদার কি অসৎ ব্যবসায়ী? তো সে তো চিটিং করছে। চিটিং করে সে কত গ্রাম দিচ্ছে বলো তো? 900 গ্রাম দিচ্ছে। এই 900টা লিখে দাও ক্রয় মূল্যের জায়গায়, ইস্টু। আর যত দেওয়ার কথা কার পরিবর্তে দিচ্ছে? 1 কেজির পরিবর্তে দিচ্ছে। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000কে লিখে দাও বিক্রয় মূল্যের জায়গায়। কি বললাম? যেটা অসৎ ব্যবসায়ী, যেটা চিটিং করে দিচ্ছে, সেটাকে লেখো ক্রয় মূল্যের জায়গায়, আর যেটা আসলে দেওয়ার কথা ছিল সেটাকে লিখে দাও বিক্রয় মূল্যের জায়গায়। এবার রেশিও করো, দুটো শূন্য কাটলো, 9:10। তাহলে 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করলে কত টাকার লাভ হবে? 1 টাকার লাভ হবে। 1 টাকার লাভ কার উপরে হবে? 9 টাকার উপরে হবে। তাহলে 100তে কত হবে? 1/9 গুণ 100 মানে 11.1% হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। এরকম প্রশ্ন এত সহজে উত্তর আর কোথায় পাবে বলো? তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর যেমনটা বললাম যে একদম খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও অঙ্ক করার জন্য। ওকে, চলো। এই হয়ে গেল এর সলিউশন। এরকম আরও প্রশ্ন আমরা দেখে নেব। তার আগে বলে রাখি, যারা কর্মী সহায়িকার পরীক্ষা দেবে ভাবছো এবং প্রস্তুতি কোথা থেকে নেবে, কি পড়বে, কতটুকু পড়বে, এই নিয়ে ভীষণ চিন্তায় আছো, তাদের জন্য রয়েছে আমাদের নোটস। এখানে প্রত্যেকটা বিষয়ের নোটস রয়েছে, সেটা জিকে বলো, অঙ্ক বলো, ইংরাজি বলো, তোমাদের পরীক্ষায় যা যা আছে সব কিছুর নোটস পেয়ে যাবে মাত্র 98 টাকায়। তো এর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে 9088890010 এই নম্বরে। এই নম্বরটা সবাই নোট করে নাও, এই নম্বরে যোগাযোগ করবে। যারা চাইছো লাইভ ক্লাস করতে তারাও এখানে জয়েন করো, এখানে কল করো এবং বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে জয়েন করো। যে কোনো রাজ্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য এখানে মাত্র 689 টাকা ফিজে পুরো 1 বছরের জন্য পড়তে পারবে। ঠিক আছে, তো চলো এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন, নেক্সট কোশ্চেন কি আছে? একজন মিষ্টি বিক্রেতা 10% লাভে মিষ্টি বিক্রি করেন। এছাড়াও তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন। লাভের শতকরা পরিমাণ কত? আবারও আমরা কি লিখব? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। 10% লাভে মিষ্টি বিক্রি করেন মানে কি? 100 টাকা যার ক্রয় মূল্য, 10 টাকা লাভে বিক্রয় মূল্য 110 টাকা। আর 800 গ্রাম দেন কার পরিবর্তে? 1 কেজির পরিবর্তে। চিটিং করে যেটা দিচ্ছেন সেটা ক্রয় মূল্যে লিখবো, আর যার পরিবর্তে দিচ্ছে সেটাকে বিক্রয় মূল্যে লিখবো। 1 কেজি মানে 1000 গ্রাম। এবার দেখো এখানে এই শূন্যটা কাটলো, এখানে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলো, তাহলে থেকে গেল কে? এই শূন্যটার সাথে এই শূন্যটা কাটলো। এবার তোমরা এইভাবে লম্বালম্বিভাবে গুণ করে দাও। 8 1 8 আর এখানে 11 1 11। তার মানে 8 টাকার জিনিস 11 টাকায় বিক্রি হয়েছে। কত টাকার লাভ হয়েছে? 3 টাকার লাভ হয়েছে। কার উপরে লাভ হয়েছে? 8 টাকার উপরে। তাহলে 100তে কত? 3/8 গুণ 100, 37.5% হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 37.5% হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। এরকম অঙ্ক যদি তোমরা এইভাবে না করো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ঠিক আছে,
আশা করি প্রত্যেকের বোঝা গেল। টাইপ ধরে মনে রাখো যে এই টাইপ থাকলে আমি এইভাবে সমাধান করব, ঠিক আছে? প্রত্যেকটা আমি টাইপ ধরে বলছি। লাভ ক্ষতির আগের ক্লাসটা যারা এখনো দেখোনি উপরের আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে এসো। ওকে, চলো এবার আসি তোমাদের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা রচনা। রচনার তোমরা পেয়ে যাবে দুটো সেট আমাদের কাছে, 10টা করে রচনার, একটা 29 টাকার এবং একটা 32 টাকার। যদি এগুলো তোমরা নিতে চাও যোগাযোগ করো 9038890010 এই নম্বরে, ঠিক আছে? এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। একই রকম একটা প্রশ্ন, এবার তোমরা চেষ্টা করো তো। একজন অসাধু ফল বিক্রেতা 5% ক্ষতিতে মিষ্টি বিক্রি করেন। এছাড়াও তিনি 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেন। লাভের শতকরা পরিমাণ কত? নিজেরা করো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে ফেলো। 5% ক্ষতিতে মানে 100 হলে বিক্রয় মূল্য হবে 95, লিখে ফেলো। আর 850 হচ্ছে চিটিং করে দিয়েছে, আসলে দেওয়ার কথা ছিল 1 কেজি, মানে কত গ্রাম? 1000 গ্রাম, লিখলে। এবার দেখো কি কাটাকুটি যাচ্ছে, দুটো শূন্য গেল আর এই একটা শূন্য গেল। এবার আমরা দেখছি 5 দিয়েও যাচ্ছে, 17, 5 দিয়ে গেল 19, তাহলে 17:19 হয়ে গেল ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। কত টাকার লাভ হলো? 2 টাকার লাভ হলো। কার উপরে হলো? 17-র উপরে হলো। তাহলে 100-তে কত? 200/17, 200/17। এটা করলে কত হচ্ছে? ভাগ করলে 17 দুগুণী 34, 17 1 17, তার মানে 2 দিয়ে তো হবে না, 17 1 17, 30। তারপরেও আসছে কি 17 1 17, তার মানে 11 পূর্ণ সামথিং হবে। অপশান নাম্বার সি হয়ে গেল রাইট আনসার, 11 পূর্ণ 13/17%। এই হলো তার সমাধান। একই ধরনের দেখো পরপর অঙ্ক দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়, একই ধরনের পরপর অঙ্ক। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি আছে? কিছু পরিমাণ জিনিস 5 টাকায় 3টি হারে কিনে 7 টাকায় 4টি হারে বিক্রি করা হলো। এতে লাভ বা ক্ষতির হার কত? 5 টাকায় 3টে হারে কিনে 7 টাকায় 4টে হারে বিক্রি করলো। কি করবে? পরে যতগুলো হারে বলেছে সেটা প্রথমের সাথে গুণ করো, 5 টাকার সাথে গুণ করো, 4 5 20 টাকা। আর প্রথমে যতগুলো হারে বলেছে সেটা পরের বিক্রয় মূল্যের সাথে গুণ করো, 3 7 21 টাকা। এখানে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তার মানে 1 টাকা লাভ হয়েছে, কার উপরে হয়েছে? 20 টাকার উপরে। তাহলে 100-তে কত? 5% হয়ে যাবে উত্তর, 5 20 100, 5%। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। তাহলে এরকম প্রশ্ন দেখলে কি করতে হবে? বিক্রয় মূল্যে যত টাকা যতগুলো বলেছে সেটার সাথে টাকাটা ক্রয় মূল্যের গুণ হবে, ক্রয় মূল্যে যতগুলো বলেছে তার সাথে বিক্রয় মূল্যের টাকাটা গুণ হবে। এখান থেকে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। চলো পরবর্তী প্রশ্ন। একজন লোক 30% লাভ করবে বলে দুধে কিছু পরিমাণ জল মেশালো এবং তা ক্রয় মূল্যে বিক্রি করলো। ওই মিশ্রণে জল আর মিশ্রণের অনুপাত কত? যখনই তোমাকে লাভের শতকরা হার বলে দেবে 30%, কাটাকুটি করলে দাঁড়ায় 3/10। এর মানে হচ্ছে 3 মেশানো হয়েছে জল আর 10 ছিল দুধ। তাহলে পুরো মিশ্রণটা কত? 10 + 3 13। তাহলে জল ওই মিশ্রণে জল আর মিশ্রণের অনুপাত কত হবে? জল হচ্ছে 3 আর মিশ্রণ হচ্ছে 10 + 3 13, 3:13। এটা হয়ে যাবে রাইট আনসার। যদি বলতো জল আর দুধের অনুপাত কত, উত্তর হতো 3:10। এটা কিন্তু সবাই দেখে নেবে প্রশ্নে, জল আর দুধ বলেছে নাকি জল আর মিশ্রণ বলেছে। ঠিক আছে, চল এই হলো আমাদের পরবর্তী প্রশ্ন এবং এর সাথেই আজকের ক্লাসটা আমি শেষ করছি। এরকমই যদি তোমরা প্রত্যেকটা টাইপের কি কি অঙ্ক হয় দেখতে চাও তাহলে কমেন্ট করো যে নতুন ক্লাস চাই লিখে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।